ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পেতে বা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপডেট দেবো যে 2017, 2022 টেট প্রশ্নমূল মামলা, 2022 ও 2017 টেট প্রশ্নমূল মামলা নিয়ে খবর মোটামুটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের সামনে এলো, যেটা কাল ঘটতে চলেছে। বা আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। মানে ডিভিশন বেঞ্চে জানানো হয়েছিল যে মডিফিকেশন করতে হবে, এক্সপার্ট কমিটি আরও দুটো তিনটে প্রশ্নের জন্য এক্সপার্ট কমিটি প্রয়োজন। সেই হিস্ট্রি বা গল্প আপনারা সবাই মোটামুটি কিন্তু জানেন, কিন্তু ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চে ব্যাপারটা দেখতে। কিন্তু সিঙ্গেল বেঞ্চ বলেছিল যেহেতু ডিভিশন বেঞ্চের ম্যাটার, ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করতে হবে। পর্ষদের স্ট্যান্ড বিচারপতি জানতে চাইলে পর্ষদ সেখানে জানান যে আমরা 2-1 দিনের মধ্যে কিন্তু সিঙ্গেল বেঞ্চে মানে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করব। তো কিসের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করা হলো, কি নতুন আবার ফাইল হলো, না আগের যে মামলাটি ছিল ম্যাট এত মামলাটি ছিল, সেই আগের মামলাটি যেটা দিয়ে কমিটি ফরমেশন হয়েছিল সেটা আবার নতুন করে কি হলো না হলো সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো কালই এই প্রশ্নমূল মামলার শুনানি রয়েছে, কারণ পশ্চাৎ ইতিমধ্যে অ্যাপ্লিকেশান করে ফেলেছে। সেই অ্যাপ্লিকেশান তথ্য বা সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সহ বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। তাহলে কি পশ্চাৎ কমিটি ফরমেশন নিয়ে আবার এক্সপার্ট কমিটি, কারণ এটা এক প্রকার পর্ষদের বিলম্ব করার ইচ্ছা, তাছাড়া আর কিছুই না। কারণ দুটি কোশ্চেন বা তিনটি কোশ্চেনের এক্সপার্টের প্রয়োজন হচ্ছে, সেখানে স্টুডেন্টরা কী করে উত্তর দেবে, একটি বড় একটি ভাইটাল জিনিস। তো এই ম্যাট এমএটি যেটা হচ্ছে সুপ্রিম মানে ডিভিশন বেঞ্চে এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সেখানে ক্যান ফাইল করে আবার সেই পুরনো মামলায় পশ্চাৎ আবার ক্যান ফাইল করেছে, যেটাকে বলে আমরা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনে পশ্চাদের কী তথ্য পশ্চাৎ তুলে ধরবে, তো আর কি মডিফিকেশন হবে, সেটা কিন্তু আমরা গতকাল মানে আগামীকাল জানতে পারবো ডিভিশন বেঞ্চ থেকে। কারণ এতদিন আমরা জানি যে ডিভিশন বেঞ্চে জাস্টিস দ্বয় বসেননি, বন্ধ ছিল ডিভিশন বেঞ্চ। এডুকেশন ম্যাটার নিয়ে যে ডিভিশন বেঞ্চ হয় সেই বেঞ্চ আবার কাল বলছে সেই মামলাটি কাল কিন্তু পেন্ডিং রয়েছে। কিন্তু বিস্তারিত তথ্য আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেখে নেবো স্টার্টাস সহ, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কালই তাহলে মিটতে চলেছে, আর কি পরিস্থিতি রয়েছে মামলাটি, আর কিসের উপরে ভিত্তিতে, বিস্তারিত কিন্তু স্পষ্ট হয়ে যাবে পরবর্তী আপডেটে। সেই জন্য আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন যে কালই কি মিটতে চলেছে ব্যাপারটি, না আরও অগ্রগতি হবে, আরও দেরি হবে, বা কবে এই মামলা মিটবে, কবে প্রশ্নের নাম্বার পাবে, বা কটি প্রশ্ন ভুল, সেটা জানা যাবে বিস্তারিত। তো চলুন আমরা দেখে নিই লাইভ স্ট্যাটাস সহ সব। দেখুন, প্রশ্নমূল মামলা লাইভ আপডেট যেটা বলা হয়েছিল, আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যে ডিভিশন বেঞ্চে যেটা পেন্ডিং রয়েছে একটি মামলা, যেখানে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করেছে বা ক্যান ফাইল করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই সিঙ্গেল বেঞ্চের রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, সেই মামলা ডিসপোজ হয়েছিল, কমিটি ফরমেশন হয়েছিল, কারণ কমিটি পছন্দ হয়নি অ্যাকচুয়ালি পর্ষদের, সেই জন্য ডিভিশন বেঞ্চে, সেই ডিভিশন বেঞ্চে আবার অ্যাপ্লিকেশন করতে হলো। তো সেখানে আপনারা দেখুন ফার্স্ট হিয়ারিং হয়েছিল প্রশ্নমূল মামলা ডিভিশন বেঞ্চে 16ই মে 2024, আর ডিসিশন ডেট 23 আগস্ট 2024 কেস ডিসপোজ করে দেওয়া হয়েছিল। সেই কেস ডিসপোজ করে দেওয়া হয়েছিল হরিশ ট্যান্ডন অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু যখন আবার ডিভিশন বেঞ্চে সেটা পাঠিয়েছিলেন, কারণ ওখানে সিঙ্গেল বেঞ্চের ম্যাটার নাই, কমিটি ফরমেশন হচ্ছে ডিভিশন বেঞ্চে, তখন এই ডিভিশন বেঞ্চ কিন্তু ফিরিয়ে দিয়েছিল, না আমরা এই কেসটি ডিসপোজ করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেস স্টাটাস ডিসপোজ করে দিয়েছি, সেহেতু আমরা এই ম্যাটারে আমরা আর ইন্টারফেয়ার করবো না, আমরা দিয়ে দিয়েছি সিঙ্গেল বেঞ্চে যেতে। তো এরকম একটি বলে দেয় জাস্টিস হরিশ ট্যান্ডন। আমরা পুরো ভিডিওটা কিন্তু দেখেছিলাম। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অ্যাডভোকেট কৌশিক চৌধুরী, মৌসনা মিত্র অ্যান্ড ওআরএস। তো এখানে দেখুন টোটাল ক্যান ফাইল হয়েছে, এখানে মোট ক্যান ফাইল হয়েছে, আপনাদের দেখাচ্ছি, মোট 24টি ক্যান ফাইল হয়েছে। তো প্রত্যেকটি ক্যান ফাইল দেখুন ডিসপোজ করা হয়েছে 23/8/2024, আগস্ট মাসের 23 তারিখে সব ক্যান ফাইল কিন্তু ডিসপোজ করা দেওয়া হয়েছে। 2024 সালের সমস্ত ক্যান ফাইল দেখুন, আই স্ট্যাটাস এখানে ডিসপোজ লেখা আছে, আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। আপনি ভিডিওটি দেখছেন আপনার ডান পার্টের একদম শেষ কালামে। তো ডিসপোজ করে দেওয়া হচ্ছে সমস্ত মামলাটি, আর ক্যান ফাইল 14, ক্যান ফাইল 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এই পর্যন্ত, এই 23 পর্যন্ত কিন্তু আমরা নতুন পুরনো ফাইল সব। কিন্তু এই যে প্রশ্নমূল মামলা সিঙ্গেল বেঞ্চ আবার বললো না ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করতে হবে, যা পশ্চাৎ ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশন দেখুন ক্যান 24/2025 ক্লাসিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড মৌসনা মিত্র অ্যান্ড ওআরএস। এখানে দেখুন 12/3/2025, 2025 মার্চ মাসের 12 তারিখে এই ফাইলটি করা হয়েছে।
দেখুন স্ট্যাটাসটা দেখুন, আপনাদের কেন বলছি কাল আগামীকাল শুনানি রয়েছে 17/3/2025 মার্চ মাসে পেন্ডিং রয়েছে। দেখুন সবগুলো ডিসপোজড, এটাই পেন্ডিং, এটাই কিন্তু সম্পূর্ণ নতুন একদম শেষের কলমে দেখুন লিঙ্ক কেসেস তার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম কলমে ক্যান 242025 ক্লাসিফিকেশান ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস 12/3/2025 ফাইল করা হয়েছে, 17/3/2025 শুনানি আর পেন্ডিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু। তো হিস্টোরি অফ কেস হিয়ারিং, প্রথম হিয়ারিং 23/8/2024 সব ডিসপোজ করে দেওয়া হয়েছে। প্রথম হিয়ারিং হয়েছিল 25/6/2024 ফর অর্ডারের জন্য ছিল, অ্যাপ্লিকেশন যে এগুলো সব ক্যান ফাইল, সব কিছু হরিস্টাইন আর অনারেবল জাস্টিস মানে প্রসেনজিৎ বসুর বেঞ্চে হয়েছিল। তো সেই সংক্রান্ত প্রত্যেকটি অর্ডার কিন্তু বেরিয়েছিল, ফাইনাল অর্ডার এসেছিলো, আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচে ফাইনাল অর্ডার 23/8/2024। কিন্তু এরপরে আবার শুনানি হলে এখানে কিন্তু আরেকটা কলম জোড়া যাবে। আর ক্যাটাগরি গ্রুপ এ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে প্রশ্নবুল মামলা। অনেকেই বুঝতে পারবে না যে এটা মানে প্রশ্নবুল মামলা নয়, কিন্তু এই যে ক্যান 24/2/05 এটাই হচ্ছে প্রশ্নবুল মামলার মানে অ্যাপ্লিকেশন, যেটা পশ্চাৎ নতুন করে আবার অ্যাপ্লিকেশন করেছে ডিভিশনে এই মূল মামলার উপরে ভিত্তি করে, যেটি ডিসপোজ করে দেওয়া হয়েছিল সেটার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো এখন এই অ্যাপ্লিকেশনটি আমাদের স্ট্যাটাসে আছে। তো 17 তারিখে এই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে কি না হবে, সেটা কিন্তু 17 তারিখে আমরা আপডেট পাবো। মানে আগামীকাল মানে অ্যাকসেপ্ট হবে কি না হবে সেটাই ব্যাপার, কারণ জাস্টিসরা শুনে কি বলবেন তো সেটাই বড়। আবার নতুন করে ফাইল করতে হবে না, এই ক্যান ফাইলেই কাজ হবে, সেটাই মানে কিন্তু আমরা কালকে দেখব। পরবর্তী আপডেট কি আছে না আছে আপনাদেরকে দেখাবো। কিন্তু আরেকটা প্রসঙ্গ করবো, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রশ্নবুল মামলা প্রতিদিন তো একটা না একটা মামলা লিস্টেড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবুল মামলা, কিন্তু সেই মামলা প্রত্যেকটি মামলা কিন্তু ডিসপোজ করে দেওয়া, মানে সরি ডিসপোজ না, লিবার্টি টু মেনশন আউট অফ লিস্ট করা হচ্ছে। কারণ যখন তখন মানে লিবার্টি বা টু মেনশন করার স্বাধীনতা দেওয়া হচ্ছে, এবং আউট অফ লিস্টে কেন করা হচ্ছে, কারণ ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করে, যেহেতু ডিভিশন বেঞ্চ মূল কমিটি ফরমেশন করেছিল, সেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করতে পারে না ডিভিশন বেঞ্চের ম্যাটারে, কারণ সিঙ্গেল বেঞ্চের চেয়ে ডিভিশন বেঞ্চ আপার বেঞ্চ, সেহেতু ডিভিশন বেঞ্চকে আবার মডিফিকেশান করে যে 2টি বা 3টি পোস্টের জন্য প্রয়োজন হয়েছে এক্সপার্ট, সেখানে ডিভিশন বেঞ্চ আবার ঠিক করবে। তো এখন দেখা যাক কাল কী হয়। এই হচ্ছে আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানা হবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।